হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমগ্র বিশ্বে যিনি দেবশিল্পী বলে পরিচিত তিনি হলেন বিশ্বকর্মা। দেবতাদের সুদৃশ্য সুবিশাল অট্টালিকা থেকে শুরু করে দ্রুতগামী যানবাহন, সুনিপুণ অস্ত্রশস্ত্র সর্বত্র নির্মাণে যিনি তার কৃতিত্ব রেখেছেন, দেবশিল্পী রূপে বিশ্বকর্মা একজন বিপুল কীর্তিসম্পন্ন বৈদিক দেবতা। তার বিভিন্ন গুণাবলী এবং কর্মকাণ্ড মানবজাতির কাছে অত্যন্ত মনোরঞ্জক এবং অনুপ্রেরণাও বটে। শিল্পী হিসেবে একজন মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে দেবশিল্পী বিশ্বকর্মা একজন অনুঘটকের কাজ করেন। বিশ্বকর্মার কৃপায় মানব শিল্পগুণে পারদর্শিতা লাভ করে। অতুলনীয় এবং অভাবনীয় শিল্পগুণ সম্পন্ন এক ব্যক্তি হিসেবে পুরাণ তাকে বিশেষ স্থান দিয়েছে এবং তিনি একজন কঠোর, নিষ্ঠাবান ও পরিশ্রমী শিল্পী রূপে দেবত্বে উত্তীর্ণ হয়েছেন। সৃষ্টির আদিতে এই বিশ্বচরাচর এবং ব্রহ্মাণ্ড অখণ্ড ছিল। সৃষ্টিকর্তা ব্রহ্মা সকল প্রাণের জন্ম দিলেন বটে, কিন্তু তাদের অস্তিত্ব বিপন্ন হচ্ছিল নানা কারণে। সেই সময় ব্রহ্মার মানসপুত্র বিশ্বকর্মা নিজের কঠোর কর্মের দ্বারা বিশ্ব এবং ব্রহ্মাণ্ডের মধ্যে বিভেদ ঘটাতে সক্ষম হলেন। নব আকৃতিতে বিশ্বের নির্মাণ করলেন তিনি। বিশ্ব নির্মাণ যজ্ঞে আহুতি দিয়েছিলেন তিনি। এই তার বিশ্বকর্মা নামের ব্যুৎপত্তির কারণ। রামায়ণে বর্ণিত হরধনু, অগস্ত্যমুনির আশ্রম, রাবণের স্বর্ণলঙ্কা, উড়ন্ত পুষ্পক রথ এ সকলই বিশ্বকর্মা সৃষ্টি। কুবেরের রত্নমণ্ডিত অলকাপুরী, দেবরাজের অমরাবতী, কৃষ্ণের দ্বারকাপুরী সব কিছুরই স্রষ্টা হলেন বিশ্বকর্মা। দেবলোক অমরাবতীকে তিনি নির্মাণ করেছিলেন সকল সৌন্দর্যকে একত্রিত করে। অতি রাজকীয় সৌন্দর্যের দরুন এই স্বর্গরাজ্য অমরাবতী বারংবার বিপন্ন হয়ে পড়েছে নানা অসুরের আগ্রাসনে। শুধুমাত্র স্থাপত্য নয়, বিশ্বকর্মা অলঙ্কারেরও স্রষ্টা। তার হাতে নির্মিত হয় দেবতাদের যাবতীয় অস্ত্রাদি। মহাদেবের হরধনু দেবশিল্পী বিশ্বকর্মার সৃষ্টি। মহিষাসুর বধের প্রাক্কালে মা দুর্গাকে অভেদ্য বর্ম প্রদান করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। বৃত্তাসুরকে বধ করার জন্য প্রয়োজন ছিল দধীচি মুনির অস্থি নির্মিত দিব্যাস্ত্রের। সেই অস্থি থেকেই নির্মিত হয়েছিল দেবরাজ পুরন্দরের বজ্র। এই বজ্রও নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। উল্লেখ্য, এই বৃত্তাসুর ছিল স্বয়ং বিশ্বকর্মা ও তার স্ত্রী বিরচনার দ্বিতীয় পুত্র। এত দ্বারা প্রমাণিত হয় বিশ্বের কল্যাণার্থে তিনি নিজ দুর্মতি পুত্রের বিনাশ সাধন করতেও সক্ষম। বায়ু পুরাণ মতে বিশ্বকর্মার স্ত্রী রূপে বিরচনাকে পাওয়া যায়। এই বিরচনা ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের কন্যা তথা হিরণ্যকশিপু অসুরের পৌত্রী। দেবশিল্পীর ঔরসে বিরচনার গর্ভে জন্ম হয় এক অসুরের। ব্রহ্মকৈবর্ত পুরাণ মতে দেবশিল্পী একবার স্বর্গের এক নর্তকীর প্রতি আকৃষ্ট হন। সেই নর্তকীর নাম ছিল ধৃতাচি।
একজন নর্তকীর প্রতি এরূপ মনোভাবের কারণে ব্রহ্মা তাকে মর্তধামে নির্বাসন দেন। ফলত বিশ্বকর্মা এবং ঘৃতাচি মানব রূপে ধরাধামে অবতীর্ণ হন এবং সেখানেই তাদের প্রেম পূর্ণতা পায়। মানব রূপে বিশ্বকর্মা এবং ঘৃতাচির 9টি সন্তান হয়, যাদের প্রত্যেককে বিশ্বকর্মা ভিন্ন ভিন্ন শিল্পশৈলীতে পারদর্শী করে তোলেন। তারা ছিলেন মালাকার, কর্মকার, কংসকার, শঙ্খকার, সূত্রধর, কুবিন্দক, কুম্ভকার, স্বর্ণকার এবং চিত্রকর। বিশ্বকর্মা ও ঘৃতাচির 10ম সন্তানটি ছিলেন কন্যা, যার নাম ছিল চিত্রাঙ্গদা। এই চিত্রাঙ্গদা সূর্যবংশীয় রাজা সুরথের সাথে প্রেম করে এবং পরে তার সাথেই পালিয়ে বিবাহ করেন। এহেন কাণ্ডে পিতার অমতকে চিত্রাঙ্গদা অগ্রাহ্য করলে পিতা বিশ্বকর্মা অত্যন্ত রুষ্ট হন। তিনি নিজ কন্যাকে বিবাহ বিচ্ছেদের মতো কঠোর ও অনৈতিক এক অভিশাপ দিয়ে বসলেন। কিন্তু নিজ কন্যাকে এরূপ অভিশাপ দেওয়া উচিত নয়, তাই ঋষি ঋতধ্বজ বিশ্বকর্মার এরূপ পাশবিক বুদ্ধি দেখে তাকেই বানর রূপে জগতে জন্মাতে অভিশাপ দিলেন। অতঃপর এই অভিশাপ থেকে নিষ্কৃতি পেতে তিনি মিনতি করলে ঋষি জানালেন, যখন তিনি কন্যার বিবাহ মেনে নেবেন এবং ত্রেতা যুগে রামচন্দ্রের চরণে স্পর্শ করবেন, তখনই তার শাপ মোচন হবে। অন্য এক কিংবদন্তিতে বিশ্বকর্মার অপর এক দেবকন্যার কথা জানা যায়। তার নাম সংজ্ঞা। এই সংজ্ঞা দেবী হলেন পরম জ্যোতির্ময় সূর্যদেবের পত্নী। সূর্য ও সংজ্ঞার বিবাহের পরে যখন মহাতেজা সূর্য দেবী সংজ্ঞার নিকট আসতেন, তখন সূর্যদেবের প্রবল তেজ সংজ্ঞার কাছে অসহনীয় রূপ নিত। এর জন্য সংজ্ঞা তার নিজের অনুরূপ আরেকটি নারীকে সূর্যের সামনে রেখে গোপনে পিত্রালয়ে চলে যান। পিতা বিশ্বকর্মা সমস্ত অবগত হয়ে জামাতা সূর্যের কাছে এসে এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করলেন। বহু আলোচনার শেষে সূর্য তার 1/4 তেজ বিশ্বকর্মাকে অর্পণ করলেন। কিন্তু ওই সামান্য 1/4 তেজ যে কি বিপুল হতে পারে সেই ধারণা তিনি করতে পারেননি। অতঃপর ওই সূর্য তেজকে তিনি আকার দিলেন, গড়ে তুললেন মহাশক্তিশালী 2টি অস্ত্র। একটি অস্ত্র বিষ্ণুকে উপহার দিলেন, তার নাম সুদর্শন চক্র। অপর অস্ত্রটি মহাদেবকে উপহার দিলেন, যার নাম পিনাক ত্রিশূল। বিশ্বকর্মার হাতে শোভা পায় একটি দাড়িপাল্লা এবং একটি দার্শনিক তাৎপর্য আছে। দাড়িপাল্লার কাঁটা সবসময় আধ্যাত্মিক বিন্দুতে স্থির রাখতে হয়, তবেই জীবনে উন্নতি সম্ভব। দাড়িপাল্লার একদিকে থাকে জ্ঞান এবং অপর দিকে থাকে কর্মের মানপাত্র। কেউ যদি জ্ঞান অবহেলা করে, কর্মের দিকে বেশি ঝোঁকে, তবে তার অজ্ঞানতা নির্বুদ্ধিতা বৃদ্ধি পায়। আবার কেউ যদি কর্মকে অবহেলা করে, জ্ঞানের পাল্লায় বেশি ঝোঁকে, তবে তার দারিদ্র দীনতা বৃদ্ধি পাবে। তাই সর্বদা 2টি পাল্লাকে স্থির রাখতে নির্দেশ দেন শিল্পপতি বিশ্বকর্মা। পরিশেষে বলা যায়,
আগে রাজহংস দেবশিল্পীর বাহন বলে মনে করা হতো। এখনও কিছু অঞ্চলে দেবশিল্পীর সঙ্গে রাজহংসকে তার বাহন হিসেবে দেখা যায়। তবে বঙ্গদেশে তিনি হস্তী বাহনকে সঙ্গে নিয়েই পূজিত হয়। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে ভারী শিল্পের কারখানা থেকে শুরু করে সকল প্রকার পরিবহন, নির্মাণ শিল্পের সাথে যুক্ত ব্যক্তিবর্গ ও সকল মেহনতি মানুষের দেবতা হিসেবে দেবশিল্পী বিশ্বকর্মা আজও বিশেষভাবে সমাদৃত ও পূজিত হন।